গোলস, লেখক ব্রায়ান ট্রেসি, অনুবাদ রণদীপ ভট্টাচার্য। চ্যাপ্টার 1। প্রাথমিক কাজ। নিজের সুপ্ত ক্ষমতা উন্মুক্ত করুন। পৃথিবীতে আপনি কোথায় আছেন সেটা জরুরি নয়, জরুরি হল আপনি কোথায় চলেছেন। অলিভার ওয়েন্ডেল হোমস। সময়টা বেঁচে থাকার পক্ষে দুর্দান্ত। সৃজনশীল এবং দৃঢ় প্রতিজ্ঞ লোকেদের সামনে এখন স্বপ্ন পূরণের সীমাহীন সুযোগ রয়েছে। মানব জীবনের আর অর্থনীতির সাময়িক ওঠানামা নির্বিশেষে আমরা মানব ইতিহাসের সবথেকে শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ সময়ে রয়েছি। শুরুর থেকেও শেষ বেশি জরুরি। আমি 18 বছর বয়সে স্কুল শিক্ষা অসম্পূর্ণ রেখে স্কুল ছাড়ি। আমার প্রথম চাকরি ছিল একটা ছোট হোটেলে বাসন মাজার। ওখান থেকে আমি গেলাম গাড়ি ধোয়ার কাজে এবং তারপরে পরিচারকের কাজ নিলাম। আগামী কয়েক বছর আমি বেশ কয়েকবার কাজ পাল্টেছি, আর প্রতিবারই কায়িক শ্রম করে দিন গুজরানো করতে হয়েছে। কারখানা, ক্ষেত খামার, কাঠের কল সর্বত্র কাজ করেছি আমি। রোজগারের জন্য গাছ কেটেছি এবং অন্য কোনো কাজ না পেলে কুঁয়ো অবধি কেটেছি। নির্মাণ কাজে শ্রমিকের কাজ করেছি এবং একবার নরওয়ের জাহাজে নাবিক হিসেবে উত্তর আটলান্টিকে পাড়ি দিয়েছি। প্রায়শই নিজের গাড়িতে বা কোনো সস্তার হোটেলে ঘুমিয়েছি। ফসল পাকা হবার সময় নানা ক্ষেতে ফসল কাটার কাজ করেছি। খড়ের গাদার ওপর ঘুমিয়েছি আর চাষিদের বাড়িতে খেয়েছি। পেটে বিদ্যা ছিল না, না ছিল কোনো কারিগরি শিক্ষা, এবং ফসল কাটার মরশুম শেষ হয়ে গেলে আমি আবার বেকার হয়ে যেতাম। শেষে যখন আর কায়িক শ্রমের কোনো কাজ পেলাম না, আমি একটা কমিশন ভিত্তিক সেলসের চাকরি জোগাড় করলাম। অফিস আর বাড়ি বাড়ি গিয়ে বিক্রির কাজ। প্রায় আমায় সারাদিন কাজ করতে হতো শুধুমাত্র একটা খরিদ্দার জোগাড় করার জন্য, যাতে আমি অন্তত ঘর ভাড়াটা দিতে পারি, রাত্রে একটা নির্দিষ্ট থাকার জায়গার জন্য। এটা জীবনের শুরু হিসেবে যথেষ্ট খারাপ ছিল। জীবন বদলের দিন। এইসব ডামাডোলের মধ্যে একদিন আমি একটা কাগজ নিলাম এবং নিজের জন্য একটা অসম্ভব উদ্দেশ্যে লিখে রাখলাম। প্রতি মাসে বাড়ি আর অফিসে সেলসের কাজ করে আমি $1000 উপার্জন করব। কাগজটা আমি মুড়ে রেখেছিলাম, কিন্তু তারপর আর কোনো দিনও খুঁজে পাইনি। এর ঠিক 30 দিন বাদে আমার জীবনের মোড় ঘুরে গেল। ওই সময় আমি এমন এক উপায় আবিষ্কার করেছিলাম যাতে আমার সেলস একদিনে 3 গুণ বেড়ে যায়। এর মধ্যে আমার কোম্পানির মালিক নিজের কোম্পানি এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। ওই ব্যবসায়ী সবে এই শহরে এসেছিলেন। নিজের জন্য উদ্দেশ্য ঠিক করার ঠিক 30 দিন পর কোম্পানির নতুন মালিক আমাকে একান্তে ডেকে প্রস্তাব দিলেন যে আমাকে ওর কোম্পানির সেলসের শীর্ষে বসাবেন, আর আমাকে বাকি সেলসদের লোকেদের শেখাতে হবে যাতে তারাও আমার মতো নিজেদের সেল অন্যদের তুলনায় বাড়াতে পারে। এর জন্য উনি আমায় প্রতি মাসে $1000 দেবেন। আমি এই প্রস্তাবটা গ্রহণ করলাম এবং তারপর থেকে আমাকে আর জীবনে ফিরে তাকাতে হয়নি। 18 মাসের মধ্যে আমি ওই চাকরি ছেড়ে নতুন চাকরি নিলাম এবং তারপরে আরেকটা চাকরি নিলাম। সেলসম্যান থেকে আমি হয়ে গেলাম সেলস ম্যানেজার, আর আমার অধীনে অন্যান্য সেলসম্যানেরা চাকরি করতেন। আমি 95 জন সেলসম্যান নিয়োগ করে তাদেরকে দিয়ে আমার নতুন ব্যবসা শুরু করলাম। এককালে আমার চিন্তা ছিল আগামী দিনে খাবার জুটবে কি জুটবে না, আর এখন আমার পকেট ভর্তি টাকা। Sample complete. Ready to continue?